গিরিয়ায় ভিজিটে গিয়েছিলাম, সঙ্গে আমাদের এসডি ম্যাডাম হচ্ছে জল অনেকটা নেমেছে, 3-4 দিন আগে যেটা ছিল তার থেকে 2.5-3 ফুট নেমেছে। আর বিচ্ছিন্ন কিছু জায়গায় একটু জল আছে, যেমন হচ্ছে আমরা গহরা ক্যাম্পের পেছনের দিকে আছে মাঠের মধ্যে, এছাড়া টেগুরি, কুতুলপুর, আদিলপুর এখানে একটু জল আছে নিচু জায়গায় ল্যান্ডে, মানে যেখানে হচ্ছে মাঠ বা ক্ষেত এখানে। এমনি এখনো পর্যন্ত আপাতত ত্রাণ শিবিরে কেউ যায়নি, যেতেও চাইছে না, ত্রাণের দরকারও নেই। ত্রিপল দেওয়া হয়েছে প্রচুর, এবং এই মুহূর্তে তো জল বাড়ছে না, আবার জল বাড়লে আমরা জানিয়ে দেবো, ঘোষণা করে দেবো। কিছু কিছু সাধারণ মানুষ কিন্তু আতঙ্ক রয়েছে। এবার এইটা ডিপেন্ড করছে, এই উত্তরটা ডিপেন্ড করছে আমাদের কাছে কি রিপোর্ট আসে জল ছাড়া ওদের তার। এবার যদি আসে সেরকম সতর্কবার্তা, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আবার, এর আগে যেমন 10টা জিপিতে আমরা সতর্কবার্তা ঘোষণা করেছিলাম, আমরা আবার করে দেবো। বলছিলাম নারুখাকিতে যে লোকজন আছে, নারুঘাগিতে কেউ নেই, ওরা অনেক আগে শিফট হয়ে গেছে। 30টা পরিবার লাস্ট ছিল, ওরা শিফট হয়ে গেছে। ওরা এখন আমাদের চরে যে একটা পঞ্চায়েত সমিতি বানানো দীর্ঘদিন আগে একটা উঁচু জায়গায়, মানে ফ্লাড শেল্টারের মতো আছে, ওখানে ওরা আছে। কুড়িটা ফ্যামিলি, তাদেরকে কালকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। চর পিরাজপুরে কিন্তু মনে হয় একবার কৃষি অধিকর্তাকে থেকে জানানো দরকার, তারপর উনি বলতে পারবেন, কারণ আমাদের কাছে এরকম এই অভিযোগ আসেনি। যদি বন্যা পরিস্থিতি হয় তাহলে ব্লক প্রশাসন কতটা প্রস্তুত রয়েছে? না, ব্লক প্রশাসন না, জেলা সাব ডিভিশন আমরা সবাই রেডি আছি ঠিক আছে। একদম। বন্যা পরিস্থিতি হওয়ার চান্স নেই, যদিও হয় আমরা একদম মানুষকে শিফট করিয়ে দ্রুত তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবো, ওই নিয়ে চিন্তার কিছু নেই। বন্যা পরিস্থিতি নিয়ে মানুষকে কি বার্তা দেবেন শেষ? এই মুহূর্তে একটাই বার্তা, যে নদীর তীরে যতটা পারবেন যাবেন না, বিশেষত কারণ জলের একটা স্রোত আছে, ঘূর্ণি আছে। যেই এলাকায় যেমন গিরিয়ার ওই জায়গাগুলো আমরা জানি সাধারণত জল থাকে না, কিন্তু এই মুহূর্তে প্রচুর জল, এবং তার একটা ঘূর্ণি আছে। আর মিঠিপুরে দুটো ইনসিডেন্ট ঘটে গেছে ডুবে গিয়ে স্নান করতে গিয়ে। এই জিনিসগুলোকে আটকাতে হবে। অযথা এখন নদীতে স্নান করতে যাওয়ার কোনো মানে নেই। আগামী 7 দিন একটু আটকালে আস্তে আস্তে জলটা নেমে যাবে।